তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অর্ণাস ফাইনাতে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ একটা আবার নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার পিসি রান্না করতে চলেছে বড় 1 কেজি ওজনের রুই মাছের ঝোল। চলো দেখে নাও, ভিডিওটা শেষ অবধি দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর যারা শেয়ার করতে পারো, আর যারা নতুন আছে চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিতে পারো। তাহলে বড় রান্নার ভিডিও বা ব্লগের ভিডিও আর শর্ট ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো দেখো, এই যে আমার মাম্মাটা খেলা করছে, এই যে ওয়ার্ড্রপের চাবি নিয়ে খোলার চেষ্টা করছে উনি। এই যে মাম্মা, টাটা। দেখো বন্ধুরা, এই যে মাছটা কত সুন্দর, দেখতেও ভালো, খেতেও ছিল। পিষে যে আঁশ ছাড়িয়ে মাছটা কেটে নিচ্ছে। মাছটা আঁশ ছাড়ানো হয়ে গেছে, কেটে নিচ্ছে। এবার দেখো, আমাদের একটা নতুন সদস্য মিনি, আমাদের বাড়ির বিড়াল, যে প্রত্যেক দিন মাছ খেতে চলে আসে, রান্না হোক আর কাঁচা। এই যে মাছটা কেটে নিয়েছে, ধুয়ে নেবে, ভালো করে ধুয়ে নিয়েছে, দিয়ে হলুদ লবণ মাখিয়ে নিল। এরপরে মাছের আলু কেটে নিয়েছে পিসি, তারপরে জিরে আদা বেটে নিয়েছে, জিরেটা হালকা টেলে নিয়েছিল। এই যে আম্মা চলে এসেছে। এই যে তারপরে কড়াইয়ে তেল বসে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিল। ভেজে নেওয়ার পরে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছিল। তারপরে ফোড়ন দিয়েছে জিরে আলু, তারপরে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়ে লবণ হলুদ কাঁচা এই লঙ্কা গুঁড়ো আর হলো একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিল মশলাটা। তারপরে কড়াই ঢেলে দিয়ে কষাতে তো আস্তে আস্তে কষে গেলে জল, এই তেল ছেড়ে গেলে কষাতে কষাতে তারপরে জল দিয়ে দিতে হবে, দিয়ে হাই ফ্লেমে রেখে দিতে হবে। তারপরে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে কড়াইয়ের ভিতর। ছেড়ে দেওয়ার পরে মাছগুলো হাই ফ্লেমে 20 মিনিট কি আধ ঘন্টা বা 10-15 মিনিট আলুটা সিদ্ধ হলে ফুটে উঠবে। মাম্মাকে শাড়ি পরেছিলাম, মাম্মাকে একটু, তারপরে একটু হাতে নেড়ে আলুটা দেখতে হবে গলেছে কিনা। হয়ে গেছে আমাদের, গলে গেলে তৈরি, আমাদের মাছ রেডি। বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর এই যে আমার মাম্মার কাজ শেষ হয়নি এখনো, আবার যাবো ওয়ার্ড্রপের কাছে। এই যে চাবি খুলছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। যাই হোক, টাটা, বাই বাই।